নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণায় খুশির খবর। আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছেন যে আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে ধীরে ধীরে আপনারা সবাই প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা, কিন্তু যাদের যাদের এখনও অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তারাও কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। প্রায় 1,20,00,000-এরও বেশি মহিলারা অলরেডি টাকা পেয়ে গেছেন। এবার যারা যারা এখনও টাকা পাননি আপনারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন যদি আপনারা যোগ্য হয়ে থাকেন। এবার বিষয় হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। যদি সরকার ভুলভাবে আপনাকে অযোগ্য হিসাবে গণ্য করে তাহলে এখানে কিন্তু আপনাকে একটা ক্লেম করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি মূলত সেই বিষয়ে, যদি সরকার আপনাকে ভুলভাবে অযোগ্য হিসেবে গণ্য করে, যদি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে এরকম দেখায় যে ফর ফার্দার ভেরিফিকেশান, তার নিচে কারণ হিসাবে আপনার আরবান এরিয়াতে 3টের বেশি রুম আছে, বা এরকম দেখায় যে আপনি ইনকাম ট্যাক্স পে করেন, তাহলে আমি আজকে আপনাকে দেখাবো যে আপনি কিভাবে সঠিকভাবে ক্লেম করবেন যাতে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়। এবার আপনারা হয়তো ক্লেম অলরেডি করেছেন, কিন্তু ক্লেম করার সঠিক পদ্ধতি মানে রিমার্কসে আপনাকে কি লিখতে হবে সেটা আপনাকে জানতে হবে। এবার আপনাকে কোন ডকুমেন্টটা আপলোড করলে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা সবার ফার্স্টে আপনি অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টালটা আছে সেই পোর্টালে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি চেক করবেন। আপনি এখানে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। দেখুন, যেমন আমার এখানে দেখাচ্ছে আন্ডার প্রসেস, তো আপনার ওখানে আন্ডার প্রসেসও দেখাতে পারে, আবার এরকম দেখাতে পারে ফর ফার্দার ভেরিফিকেশান। আবার ফর ফার্দার ভেরিফিকেশান লেখার নিচে অনেকের এরকম দেখাবে যে তারা ইনকাম ট্যাক্স পে করেন, আবার অনেকের এরকম দেখাবে যাদের আরবান এরিয়াতে 3টের বেশি রুম আছে। আবার অনেকের এরকম দেখাবে ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেলিয়ার, আবার অনেকের অ্যাপ্রুভ দেখাবে, আবার অনেকের রিজেক্ট দেখাবে। তো সেখানে আপনি চেক করে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাপিল করতে হবে, তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে। দেখুন, যাদের এরকম আন্ডার প্রসেস দেখাচ্ছে, আন্ডার প্রসেসের মানে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশানটা তো সাবমিট হয়ে গেছে, এবার গভর্নমেন্ট আপনার অ্যাপ্লিকেশানটাকে ডিপলি ভেরিফিকেশান করছে। যেহেতু সরকার এখনও পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান করছে, তাই এখানে আপনাকে কিন্তু অ্যাপিল করার দরকার নেই। আপনি এখানে অ্যাপিল করতে পারবেন না, এখানে এবার আপনাকে ওয়েট করে নিতে হবে। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। এবার যদি আপনার এখানে দেখায় যে ফর ফার্দার ভেরিফিকেশান, তার নিচে যদি এরকম দেখায় যে আপনি ইনকাম ট্যাক্স পে করেন, অথবা আবার অনেকের এরকম দেখাবে যে আপনার আরবান এরিয়াতে 3টের বেশি রুম আছে, অথচ আপনার আরবান এরিয়াতে 3টের বেশি রুম নেই, বা আপনি ইনকাম ট্যাক্স পে করেন না, সেক্ষেত্রে আপনাকে অ্যাপিল করতে হবে। সেই ক্ষেত্রে আপনি অ্যাপিল করতে পারবেন। কিভাবে অ্যাপিল করবেন? দেখুন, এখান থেকে উপরে আসবেন, এখানে আপনারা জানেন একটা নতুন অপশান এখানে দেওয়া হয়েছে, এখানে আছে অবজেকশন অ্যান্ড ক্লেম। এখান থেকে আপনি অবজেকশন করতে পারবেন। দেখুন, এখানে আপনি ফার্স্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলসটা এখানে চলে আসবে। এবার দেখুন এখানে মেন কাজ আপনার কি, এই দুটো আপনাকে ঠিকভাবে সিলেক্ট করতে হবে। যদি আপনার অ্যাপ্লিকেশানে এরকম দেখা যে আপনি ইনকাম ট্যাক্স পে করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ক্লেম করবেন। দেখুন, ফার্স্টে আপনাকে এটা জেনে নিতে হবে যে আপনি অ্যাপ্লিকেশান করার সময় যদি সব কিছু ঠিকঠাকভাবে করেন, তারপরেও যদি আপনার এরকম দেখা যে আপনার ইনকাম ট্যাক্স পেয়ার হিসাবে দেখানো হয়েছে, তাহলে মনে করবেন গভর্নমেন্ট বাই মিস্টেক আপনাকে এলিজিবল করেনি। এছাড়া আরেকটা কারণ হতে পারে যে আপনি অ্যাপ্লিকেশান করার সময় আয়কর দাতা যে অপশানটি ছিল সেখানে হয়তো আপনি টিকমার্ক করে দিয়েছিলেন, তার কারণে আপনাকে এখানে ইনকাম ট্যাক্স পেয়ার হিসাবে দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লিকেশান করার সময় আপনি ভুল করেছেন, নাকি গভর্নমেন্ট বাই মিস্টেক আপনাকে এলিজিবল করেনি। তো সেইভাবেই কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার এরকম হয় যে আপনি অ্যাপ্লিকেশান করার সময় ভুলভাবে আয়কর দাতার যে অপশানটি ছিল সেখানে আপনি টিকমার্ক করে দিয়েছেন, তাহলে আপনাকে আলাদাভাবে অ্যাপিল করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি ফার্স্টে সেটা দেখিয়ে দিই। আপনি এই যে ফার্স্ট নাম্বার যেটা আছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, এখানে ফার্স্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এটা হচ্ছে আপনাকে মেন বিষয় রিমার্কস। এখানে যেহেতু এটা অপশনাল আছে, কিন্তু এখানে আপনাকে ভালো করে লিখতে হবে। ঠিক আছে, এখানে আপনি কি লিখবেন? দেখুন, আমি যেভাবে লিখেছি একদম সেম টু সেম এই লেখাটি আপনারা ওখানে লিখবেন। এখানে লেখা আছে, আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার সময় ভুলবশত আমার ফর্মে উল্লেখ করছে যে আপনি আমার 3টের বেশি রুম আছে, বা আমি ইনকাম ট্যাক্স পে করি। এবার এক্ষেত্রে আপনার যেটা হবে সেটা আপনি এখানে লিখবেন। যদি আপনি 3টের বেশি রুমেতে টিক করেন তাহলে এখানে আপনি সেটাই লিখবেন। এবার যদি আপনি ইনকাম ট্যাক্স পেয়ার হিসাবে টিক করেন তাহলে এখানে আপনি সেটা লিখবেন। ঠিক আছে,
এরপর কি লেখা আছে দেখুন, প্রকৃতপক্ষে উক্ত তথ্য সঠিক নয় এবং ভুলবশত ফর্মে লেখা হয়েছে, তাই অনুরোধ আমার প্রকৃত তথ্য ও যোগ্যতা পুনরায় যাচাই করে আবেদনটি সংশোধন ও পুনর্বিবেচনা করার ব্যবস্থা করা হোক। এই লেখাটি আপনি সেম টু সেম লিখে দেবেন। তো এই লেখাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি কপি করে দেবেন। ওকে, এবার কি করবেন দেখুন, এবার এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে, কি আপলোড করলে আপনার ভেরিফিকেশানটা তাড়াতাড়ি হবে? দেখুন, এখানে সবথেকে বেস্ট হবে আপনার ভোটার কার্ডটা, আর আপনি 2026 সালে যে ভোট দিয়েছিলেন সেই ভোটারের স্লিপটা এক জায়গায় করবেন। এক জায়গায় করে তার একটি ফটো তুলবেন, ফটোটা এখানে আপনি আপলোড করবেন, তাহলে কিন্তু সবথেকে ভালো কাজ হবে। ফটোটা আপলোড করার পর দেখুন এখানে লেখা আছে সাবমিট অ্যান্ড ক্লেম, এখানে আপনি ক্লিক করবেন, তাহলেই আপনার ক্লেমটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনার ক্লেমের স্ট্যাটাসটা আপনি কিন্তু দেখতে পাবেন। তো এটা ছিল তাদের জন্য যারা অ্যাপ্লিকেশনে ভুল করেছিলেন, ঠিক আছে। এবার আপনাকে যদি সরকার ভুলভাবে বাই মিস্টেক যদি আপনাকে এলিজিবল না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে ক্লেম করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন, এখান থেকে আপনি সেকেন্ড নাম্বারটি চুজ করবেন। ওকে, তো এখানে আপনি কি লিখবেন, আমি যেভাবে লিখে দেবো একদম সেম টু সেম আপনি সেটা লিখে দেবেন। ওকে, এখানে লেখা আছে আমি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছি, কিন্তু ভেরিফিকেশনে ভুলভাবে দেখানো হয়েছে যে আমি ইনকাম ট্যাক্স প্রদান করি। এটা তাদের জন্য যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ইনকাম ট্যাক্স পেয়ার হিসাবে দেখানো হয়েছে। তো এরপর লেখা আছে প্রকৃতপক্ষে আমি কোনো ইনকাম ট্যাক্স প্রদান করি না, তাই অনুরোধ আমার তথ্য পুনরায় যাচাই করে ভুলটি সংশোধন করা হোক এবং আমি যোগ্য হলে আমার আবেদনটি পুনর্বিবেচনা করে প্রকল্পের সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হোক। এই লেখাটি কিন্তু আপনাকে সেম টু সেম লিখতে হবে। তো এই লেখাটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি কপি করে দেবেন। এবার দেখুন এখানে সেমভাবে আপনাকে কি আপলোড করতে হবে আমি আগেই বলে দিয়েছি। তো আপনার ভোটার কার্ড আর ভোটারের যে স্লিপটা সেটা আপনি আপলোড করে এখান থেকে আপনি সাবমিট অ্যান্ড ক্লেমে ক্লিক করলেই আপনার কিন্তু ক্লেমটা সাবমিট হয়ে যাবে। ওকে, এবার যাদের আরবান এরিয়াতে 3টের বেশি রুম দেখানো হয়েছে তারা কি করবেন দেখুন, তাদের ক্ষেত্রে আপনাকে এখানে আলাদা কিছু লিখতে হবে। তো আপনাদের ক্ষেত্রে এই সেকেন্ড নাম্বারটাই কিন্তু আপনারা সিলেক্ট করে রাখবেন যে বাই মিস্টেক আপনাকে এলিজিবল করা হয়নি। তো এখানে আপনি কি লিখবেন দেখুন, এখানে আমি যে মতো লিখেছি একদম সেম টু সেম লেখাটা আপনারা কপি করে নেবেন। ওকে, এখানে লেখা আছে আমি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছি, কিন্তু ভেরিফিকেশনে ভুলভাবে দেখানো হয়েছে যে আমার আরবান এলাকায় 3টের বেশি রুম রয়েছে। প্রকৃতপক্ষে আমার 3টের বেশি রুম নেই, তাই অনুরোধ আমার বাড়ির প্রকৃত অবস্থা পুনরায় যাচাই করে ভুলটি সংশোধন করা হোক এবং আমি যোগ্য হলে আমার আবেদনটি পুনরায় বিবেচনা করে প্রকল্পের সুবিধা দেওয়া হোক। এই লেখাটি আপনারা সেম টু সেম কপি করে দেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবার কি করবেন দেখুন, সেমভাবে আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা বলেছি ডকুমেন্ট আপলোড করে আপনি এখানে ক্লেম করবেন। ওকে, তো এইভাবে যদি আপনি ক্লেম করেন তাহলে আশা করছি আপনার অ্যাপ্লিকেশানটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এবার অনেকের এরকম দেখাচ্ছে যে ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেলিয়ার, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট টাকাও দিয়ে দিয়েছে, কিন্তু কি দেখাচ্ছে আপনার ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেলিয়ার, মানে হতে পারে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা নেই বা ভুলভাবে করা আছে, আর এটা হতে পারে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক করা নেই। তো ইমিডিয়েটলি আপনাকে সেটা করতে হবে, আপনার ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে আর আপনার আধার লিঙ্কটা ঠিক আছে নাকি চেক করতে হবে। চেক করে আপনি ঠিক করে নেবেন, তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন।